What's up guys, today I want to share how to make this type of trending video. সো গাইস আপনারা অনেকে কমেন্টস করেছেন যে কিভাবে এই পাখি উড়ার দৃশ্যের সাথে আপনি ভিডিও অথবা ছবি অ্যাড করবেন। তো তাদের জন্য বলছি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যান, তারপর এখান থেকে বিইজি রিমুভ লিখে সার্চ করেন। মানে আপনি যেই ছবিটা এখানে ইনপুট করতে চাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখান থেকে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ছবিটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর নিচে থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আমি আপনাকে টেমপ্লেটের লিঙ্কটি দিয়ে দিব। তো টেমপ্লেটের লিঙ্ক আমি কোথায় দিয়ে থাকি সেটা তো সবাই জানেন, যারা আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার, আর যারা নতুন তাদেরকে বলছি ইউটিউবে অল টিপস হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গেলে সাপোজ আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি স্ক্রল করে একটু উপরে যাবেন কমেন্ট সেকশনে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু কমেন্টস করে দিবেন। সাপোজ এখান থেকে নাইস, ওয়াও, অ্যামেজিং। তো এখান থেকে আমি নাইস দিয়ে দিচ্ছি, জাস্ট কমেন্টস করে দিচ্ছি। তো এইভাবে আপনারা কমেন্টস করার পর আপনার যে কমেন্টসটি থাকবে সেটার উপরেই দেখতে পারবেন পিন কমেন্টস, আর এখানে লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার কাজটি হয়ে যাবে। অথবা আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি এভাবে স্ক্রল করে কমিউনিটি ট্যাবে যান, তো কমিউনিটি ট্যাবে গেলেও এখান থেকে দেখবেন আমি দৈনিক আপনাদের জন্য টেমপ্লেট দিয়ে থাকি। জাস্ট এই টেমপ্লেট আপনার যেটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। তো আপনাদেরকে দুটি সিস্টেমই দেখালাম কীভাবে আপনারা লিঙ্কটা পেতে পারেন। দেন লিঙ্কে ক্লিক করার পর ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই লেখার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে জাস্ট কী করতে হবে, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এটাকে এডিট অপশনে ক্লিক করে আবার ক্রপ অপশনে ক্লিক করবেন। করার পর আপনার ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা থাকবে সেটাকে এক্স্যাক্টলি সঠিক পজিশনে বসাতে হবে। নখ দিয়ে টেনে টেনে জায়গা মতো বসিয়ে দিয়ে জাস্ট আপনার কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। করলে দেখবেন ভিডিওটা অনেক সুন্দরভাবে চলে আসবে। তো এবার আপনারা এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই যে টেমপ্লেটগুলো ডাউনলোড করার পর সেগুলোতে মিউজিক অ্যাড করবেন। ঠিক আছে, তো অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই কীভাবে ভাইরাল মানে ট্রেন্ডিং মিউজিকগুলো আমাদের ভিডিওর সাথে অ্যাড করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই যারা কমেন্টস করেছিলেন তারা ভিডিওটি একদম ভালো করে দেখুন। তো এই ভিডিওটি আমি টিকটকে আপলোড করে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অন্য মিউজিক মানে অ্যাড করবেন, ভালো ভালো মিউজিকগুলো অ্যাড করবেন আপনাদের টেমপ্লেটের সাথে। ওকে, তো আমি চলে যাচ্ছি টিকটকে। তো টিকটকে যাওয়ার পর টিকটকে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন প্রোফাইলে যাব। আমি প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই আপনাদের জন্য আমি এখান থেকে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করেছি। আপনারা যারা টিকটক ব্যবহার করতে পারেন তারা আমার এই প্রোফাইলটাকে সাপোর্ট করতে পারেন। অল টিপস হ্যালো বাংলাদেশ নামেই রয়েছে। আমি এখান থেকে এই যে প্লাস অপশনে ক্লিক করব। করার পরে যে ভিডিওটি মাত্র আমরা করলাম সেই ভিডিওটা আপলোড করে দেব। তো আপলোড করার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপলোড করলে আপনারা এখান থেকে বেশি রেসপন্স পেতে পারেন। তো এবার কি করবেন, আপনারা এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক অর্থাৎ অ্যাড সং নামে একটি অপশন রয়েছে, মিউজিক সাইন। জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে মিউজিকগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো মিউজিকগুলো দেখতে পারবেন। তো এখন আপনারা এখান থেকে যে কোনো একটি মিউজিক ইউজ করতে পারেন, অথবা যদি আপনি সার্চ করতে চান তাহলে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সার্চে আপনারা কিছু লিখে দেবেন। সাপোজ এখান থেকে আমি ট্রেন্ড লিখে দিচ্ছি। ঠিক আছে, তো মানে ট্রেন্ডিং যে মিউজিকগুলো রয়েছে নিউ, সেগুলো খুঁজে বের করার জন্য এখান থেকে আপনারা মিউজিকের নামও লিখে সার্চ করতে পারেন যদি আপনার পছন্দের মিউজিক থাকে। তো এখান থেকে আমি নিউ ট্রেন্ড লিখে সার্চ করলাম। তো তারপর দেখুন যে নতুন এই মিউজিকটি বর্তমানে ট্রেন্ডিং আছে। জাস্ট এখানে টিক মার্ক করে দিলাম। ওকে, টিকে ক্লিক করে দিলাম রেড কালার। তারপর দেখুন এই মিউজিকটি অ্যাড হয়ে গেল। দেন আপনারা এখান থেকে যে ভলিউম অপশনে ক্লিক করবেন নিচে থেকে। তারপর এখান থেকে আপনারা অরিজিনাল সাউন্ড মানে আগের যে টেমপ্লেট সাউন্ড আছে সেটাকে একদম অফ করে দিবেন। উপরে যেটা রয়েছে অরিজিনাল সাউন্ড সেটাকে অফ করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার এই নতুন মিউজিকটি অ্যাড হয়ে যাবে এখানে। তো এইভাবেই মূলত মিউজিক অ্যাড করতে হয়। তো যারা কমেন্টস করেছিলেন তারা হয়তো শিখে নিলেন ভিডিওটি দেখে। তো এবার নেক্সট অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার যে ভিডিও রিলেটেড কিছু সেটা এখানে লিখে দিতে হবে। ওকে, তো ভিডিও রিলেটেড কিছু লেখার পর আপনারা এখান থেকে ভালো ভালো হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার এই ভিডিও রিলেটেড কিছু লিখে দিচ্ছি। তো আপনারাও সেমভাবে লিখতে পারেন, বার্ড ফ্লাই এডিট। তারপর এখান থেকে হ্যাশট্যাগ আমি দিচ্ছি যেগুলো ক্যাপকাট। তো এই যেগুলো হ্যাশট্যাগ আমি দিচ্ছি এগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো এই হ্যাশট্যাগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর আপনারা যার ভিডিওগুলো দেখেন সেগুলোর থেকে ভালো ভালো হ্যাশট্যাগ নিয়ে নেবেন স্ক্রিনশট করে। তো সেই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। তো যাই হোক, এখান থেকে আমি বসিয়ে দিলাম টুকটাক যা কিছু করার। তো এখান থেকে একটা মোটামুটি ধারণা দিয়ে দিই, যারা টিকটক থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা যেন আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারে এবং তারাও শিখতে পারে। তো সেজন্য আমি এখান থেকে দিয়ে দিলাম ফলো মাই আইডি অ্যান্ড ওয়েট ফর টিউটোরিয়াল। ওকে, তো এখান থেকে আমি এগুলো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে দেবেন।
এবার আপনাদের যেটা করতে হবে, এখান থেকে নতুন একটা আইটেম লোকেশন, তো এই লোকেশন অপশনে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে আপনার নিজের লোকেশনটা সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে, তো লোকেশন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিও একটা মানে ভাইরাল হওয়ার চান্স থাকে, সেই লোকেশনের যারা আছে সেটা আপনার ভিডিওটা দেখবে। তো এবার পোস্টে ক্লিক করলেই আপনার এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনার ভিডিওগুলো পোস্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। যদি কারো কোনো সমস্যা থাকে সেটা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।